রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো সকালবেলা থেকে এই যে স্কিন কেয়ার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে জানো তো, উঠেছি অনেক আগে, তখন বাজে হচ্ছে ভোর 5:30। ওই তোমাদেরকে কতদিন বললাম না, আগে ভোরবেলা উঠে মেশিনটা চালাবো, কিন্তু ওই যে কথায় বলে না, দুর্ভাগ্য যদি কপালে লেখা থাকে তাহলে কত কিছুই না হয়ে যায়। আমার 5:30টার সময় ঘুমও ভেঙেছে। এইবার জাস্ট চোখটা খুলেছে, ঠিক আছে, আর 5 মিনিট পর উঠছি। বুঝতেই তো পারছো, শীতের মধ্যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শোয়া, তার থেকে ঝট করে বেরোনো যায় না। এবার জাস্ট আমার ভাবাও কমপ্লিট, অমনি কারেন্টটাও চলে গেল। তখন সেই মুহূর্তে এত রাগ হচ্ছিল না যে ভোরবেলাতেও কারেন্ট যেতে হবে শুধুমাত্র আমি মেশিনটা চালাবো, সেই কাজে ব্যাগরা দেবে বলে। তো যাই হোক, সেই যে ঘুম ভাঙলো, তারপর থেকে আর ভালো করে ঘুম আসিনি, ওই এপাশ ওপাশ করছিলাম। তো তারপর এই যে উঠে ফ্রেশ হয়ে গেছি, গিয়ে দেখো এই যে আমার সকালে স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা অনেকেই দেখতে চাও, তাই দেখিয়ে দিলাম। তো হয়ে গেলে এই যে নিচে চলে এসেছি, এসে এখন আগে একটু চা করে নেব। শীতের সকালে কিন্তু গরম গরম যে কোনো জিনিসই খেতে বেশ লাগে। আর কৌশিক তো চা পাগল, তো ওর জন্য যতক্ষণ করছি ভাবলাম তাহলে আমার জন্য একটুখানি করে নেওয়া যাক। তো আমাদের বাড়িতে লিকার চাটাই বেশি হয়, কারণ দুধ চায় দেখেছি খুব গ্যাস অম্বল হয়ে যায়, তো লিকার চাটাই করি। আর আজকে না একটু আদাও দিয়েছিলাম। তো এখানে চাও কমপ্লিট। তবে আজকে চায়ের সাথে বিস্কুট বলতে সেই কৌশিকের অফিসের কোন কলিগ দিয়েছিল, তো সেই বিস্কুটটা তো খোলাই হয়নি। তো ভাবলাম আজকে এই বিস্কুটটাই খুলি। তো খেতে তো বেশ সুন্দর, কিরম টেস্ট বলো তো, আমাদের যে নর্মাল বেকারি বিস্কুট পাওয়া যায় না, সেই বেকারি বিস্কুটের মতনই জিনিসটা, তবে কোয়ালিটিটা অনেকটাই বেটার। কারণ ধরো আমরা বেকারির যে নর্মাল বিস্কুটগুলো আনি, সেগুলো কীরকম দাম থাকে, 30 টাকা 35 টাকায় সেরকম দাম থাকে, আর বিস্কুট থাকে কিন্তু অনেকগুলো বেশি। তবে এটা প্রায় তার 4 ডবল কি 5 ডবল মতো দাম হবে। আর কি বক্সের গায়ে না 140 টাকা লেখা ছিল, এবার হয়তো কম টম নিয়েছে, আবার নাও নিতে পারে। তো বুঝতেই তো পারছো কোয়ালিটিটা কতটা ভালো। তো যাই হোক, একটুখানি অন্য স্টেটের আর কি বিস্কিট ট্রাই করা গেল, বেশ লাগলো। জানো তো, যখন এইরকম টুকটাক এদিক ওদিকে জিনিস হয় না, তখন খুব আঙ্কেলেশ্বরের দিনগুলোকে মিস করি, যে কত নতুন নতুন খাবার ট্রাই করা, কত এদিক ওদিক ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়াটাকে তো আমি বেশি মিস করি, কারণ বাড়ি এসে ঘোরা আর আমার মাঝে কোনো আর সম্পর্ক নেই। আমার কাছে ঘোরা ওই একবেলার জন্য মার কাছে যাওয়া, সেইভাবে তো আর কোথাও থাকাও হয় না, কিছুই না। মার কাছেও যে গিয়ে একটুখানি 1টা রাত বা 2টো রাত থাকবো, সেটাও আর হয়ে ওঠে না। তো এখন এই যে সংসারের মধ্যে ঢুকে পড়েছি, এখন সংসার দিয়েই জীবন শুরু, সংসার দিয়েই জীবন শেষ। আমি না মাঝে মধ্যে ভাবি, এই যে আমি এত গুছিয়ে কাজ করি, তোমরা এত প্রশংসা করো, আবার অনেক জিনিস আমাকে শিখিয়েও দাও, তবে জানো তো, এই মানুষটা আমি একদমই ছিলাম না। ঘরের কাজ তো আমি যদি ঘরে কোনো কাজ করতাম, মা তার মধ্যে 1000টা খুঁত বার করতো। তারপর ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো করলে তো মাকে আর একবার করে করতেই হবে, চোখ কান বন্ধ করে। আর যদিও বা ঝাড় দিতাম, মার কাছে এত বকা খেতাম, কারণ ধুলো ঠিকঠাক পরিষ্কার হতো না। ওই যে বারণটাকে একটুখানি প্রেশার দিয়ে ঝাঁট দেবো, সেটা করতে পারতাম না। সবথেকে বড় কথা, আমি গ্যাস জ্বালতে পারতাম না। মাঝে মধ্যে জানো তো, এই কথাগুলো ভাবলে নিজেরই বড্ড অবাক লাগে, যে আমরা মেয়েরা যখন যে পরিস্থিতিতে থাকি, তখন দেখবে ঠিক সেইটার মতো করে কিন্তু নিজেকে ম্যানেজ করে নেই, এবং সেটা খুবই তাড়াতাড়ি করতে পারি। আমার তো মনে হয়, বলো, আমরা মেয়েরা সব কিছুই একদম চটজলদি শিখে যেতে পারি। হ্যাঁ, তবে অবশ্যই চেষ্টা থাকা দরকার, কারণ আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমার কাজের কোনো ইচ্ছা নেই। ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কাজই ভালোভাবে হবে না। তো ওইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এইদিকে তো এখন তো শীত, সোয়েটার মাফলার এইসব, তো সেইটা রাখার জন্য না ওয়ার্ড্রোবের ওইদিকে কর্নারটাকে জানো তো বেছে রাখি। তো যাই হোক, এদিকে কৌশিক আমাকে বলে গেছে, ও হচ্ছে বাড়ির কাছেই বাজারে গেছে, তো আমাকে বলে গেছে আসলেই ওকে ব্রেকফাস্টটা দিতে। তো ওই দেখো, ওইখানে দেখলে না বাটিতে একটুখানি চিকেন, আর কি গত সপ্তাহে অল্প একটু চিকেন পড়েছিল, আর এখানে পরিমাণ মতো যা যা সবজি লাগবে নিয়ে নিয়েছি। তো আজকে সকালে বানাবো হচ্ছে পাস্তা। তো এখানে এই যে ডিজাইনার ফুসিলি পাস্তাটাই এখানে ইউজ করছি। এটা সম্পূর্ণ ডুরাম হুইট সেলিমোনা পাস্তা, আর কি এটা একদমই ময়দার তৈরি না, যার জন্য খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেবনন্দা হাজারাদি সম্ভবত বলেছিলে তুমি এই পাস্তাটা পারচেস করেছো, একটার সাথে আর একটা ফ্রিও পেয়েছো। তো তোমার রিভিউটা কেমন অবশ্যই কিন্তু জানিও।
আর কৌশিক এখানে বলেই গেছে ও হচ্ছে পাস্তার স্যুপ খাবে, তো সেই মতো স্যুপটা বানাতে লেগে পড়েছি। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর সত্যি কথা বলতে খেতে দারুণ সুন্দর লাগে। চিকেন দিলেও চলে, চিকেন না দিলেও চলে। আর কি বলতো, এটা তো মানে এই পাস্তাটা তো আটার তৈরি, তাই টেস্টটা কিন্তু ময়দার পাস্তা থেকে একেবারেই আলাদা। আর দেখবে ময়দার পাস্তা যেরকম ধরো মানে রেখে দিলে ঠান্ডা হলে কেমন একটা শক্ত হয়ে যায় না, এটা কিন্তু তা হয় না। এটা অনেকক্ষণ অবধি নরম থাকে। আর যদি একদম ঘড়ি ধরে 12 মিনিট মতো বয়েল করা যায় তাহলে তো কোনো কথাই নেই, অনেকক্ষণ অবধি রেখে দিয়ে এটা খাওয়া যাবে। তো এখানে দেখো অনেকটাই আমার পাস্তা স্যুপটা হয়ে এসছে। এখন ওপর থেকে হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এই বাদবাকি সবজির মধ্যে ছিল হচ্ছে বাঁধাকপি কুচি আর একটুখানি সুইট কর্ন ছিল, তো সেটাকেও এর মধ্যে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করেছি। এইটাই বলতে পারো স্যুপ বানানোর সুবিধা, যে এখানে যে সবজিগুলো দিই সেগুলোকে খুব বেশি কড়া করে ভাজতে হয় না, যার জন্য সবজির ফ্লেভার বলো আর তার গুণ সব কিছুই কিন্তু এখানে থাকে। তো এখানে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, দিয়ে যে বয়েল করা পাস্তাটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। পাস্তাটা এর মধ্যে বয়েল করলেও হয়, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য পাস্তাটা আলাদা বয়েল করেছি, আর এদিকে সেই মতো আর কি স্যুপের বাকি জিনিসগুলোকে রান্না করছিলাম। তো এখানে আমার স্যুপ একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে বেশ খানিকটাই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিই, যাতে আর কি স্যুপটা একটু থিকটা বাড়ে। তারপর ওপর থেকে এই যে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম গরম গরম স্যুপ খাওয়ার তো মজাই আলাদা। তো তোমরা যদি এই ডিজানো পাস্তাটা পারচেস করতে চাও, তার জন্য দেখো লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একবার পারচেস করে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মানে এটা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই আর কি ডিজানোর এই পাস্তাটা খেলে না চট করে বাজারের ওই নর্মাল আর কি ময়দার পাস্তাটা খেতে ইচ্ছা করবে না। এই পাস্তার টেস্টটা এতটাই সুন্দর। তো এখানে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। মানে আজকে ব্রেকফাস্টটা একদম জমে গেছিলো। আমার খুব বেশি হলে তৈরি করতে মিনিট 20 মতো লেগেছে। বেশ হেলদি হয়েছে কিন্তু রোববারে সকালে, হেলদি প্লাস টেস্টিও। মানে যবে থেকে আমি পাস্তার স্যুপ বানানো শুরু করেছি, আমার এটা ছাড়া অন্য কিছু বানাতে ইচ্ছাই করে না। এটা খেতে এত সুন্দর হয়। তো এখনও খাচ্ছে, আমি খেয়ে নেই, কারণ এটা ঠান্ডা হলে ভালো লাগবে না, এটা গরম গরমে বেশি ভালো লাগবে। দাঁড়াও আগে খেয়ে নেই। তো কৌশিক ওদিকে খেয়ে এইবার গেছেও বাজার করতে। মেনলি সকালবেলা থেকে টুকটাক যা আর কি খুচখাচ এদিক ওদিক যাওয়া সেগুলো করে নিয়েছে, কিন্তু মেন যেটা সবজি বাজার মাছ বাজার সেগুলো সম্পূর্ণটাই বাকি রয়েছে। আর যেহেতু বাজার করে আনবে তারপরেই রান্নাবান্না শুরু হবে, তো আমার হাতে বেশ অনেকটা সময় ছিল। তো এইবার আমার ঘরের যা কাজ আছে এগুলো এক এক করে সমস্তটাই সেরে নেব। আর ঘর তো মোটামুটি তখন গুছিয়ে রেখেই গেছিলাম, শুধু এখন ভালো করে ঝাঁটটা দেওয়ার পালা। কারণ হচ্ছে রবিবার করে কৌশিকই ঘরটা মুছে দেয়, তো ভালো করে যদি ঝাঁটটা না দিয়ে যায় না, ও আর কি ঠিকঠাক করে মোছা অতটা হয় না। তবে ভালো করে যদি ঝাঁট দেওয়া থাকে একদম ঘর পরিষ্কার হয়ে যায়। তো এইসবের মাঝখানে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কারেন্ট আসার পর, মানে যখন থেকে ভিডিওটা শুরু করেছি তার অনেকটা আগেই কিন্তু আর কি মেশিন চালিয়ে কাচাটা হয়ে গেছে। তো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এইবার সোজা যেতে হবে হচ্ছে ছাদে, কারণ ওই অনেক জামা কাপড়, সেগুলোকে সব যদি এখন না মেলি না, এখন তো ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি রোদটা পড়ে যায়, তো এখন যদি না দেওয়া হয় না জামা কাপড়গুলো ভালোভাবে শুকোবে না। তো মেশিনে তো এক মেশিন কেচেইছি, তো আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে হাতে কাচতে হয়েছে, মানে অল্প কটাই ছিল। তো সেগুলোর জন্য না আর একবার মেশিন চালানো বড্ড ফালতু লাগলো, তো সেই জন্যে আর চালাইনি। ওগুলো একদম হালকা ময়লা ছিল, তো ওগুলোকে হাতেই কেচে নিয়েছিলাম। তো এইবার এই যে এক বালতি কাঁচা হয়েছে, চলো এগুলো নিয়ে এখন ছাতে যাই, আগে ছাতে গিয়ে মেলে আসি, কারণ রোদ আবার তাড়াতাড়ি পড়ে যাবে। তো চলো এইবার বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো আমার গত ভিডিওতে অহনা লিখেছো পুরনো কুর্তি চুড়িদার এই সময় বাড়িতে আমি পরে নেই, ফেলে দেওয়ার আগে একবার ইউজ করে নেই, শীতকালে একটু আরামও লাগে, কারণ গরমে তো আর পরা যায় না, তুমিও পরতে পারো। কি বলো তো, সে তো মানে নর্মাল কুর্তিগুলো তো পরাই যায়, তবে যে কুর্তিগুলোকে আমি না তুলে দিয়েছি ওগুলো বাড়ি পরানো, ওগুলো এখনও বেশ অনেক দিনই বাইরে এদিক ওদিক করে পরা যাবে। প্লাস ধরো চুড়িদার পরে তো আমি ঘরের মধ্যে কাজই করতে পারবো না, মানে আমার খুব কি বলো তো ওই মানে টাইট ফিটিংস জামা পরে না আমি বাড়ির মধ্যে থাকতে পারি না। ওই যখন কোথাও যাচ্ছি একটুখানির জন্য পরছি ঠিক আছে, যার জন্য দেখবে এই যে গেঞ্জিগুলো পরি না, এই গেঞ্জিগুলো কিন্তু আর কি মানে ওভার সাইজ আছে, যাতে একটুখানি ঢিলা ঢালা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তবে এখনও সেই রকম মানে ফেলে দেওয়ার মতো কুর্তি কিছুই তুলে রাখিনি, আর যেগুলো ওই রকম অবস্থা সেগুলো তো বাড়িতে পরেই ফেলবো শীতের মধ্যে, তুমি দেখতেই পাবে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদি ভাই,
হেমন্ত মুখার্জি আইডি থেকে একজন দিদিভাই, সুশীলা দিদিভাইও লিখেছে, খুব সুন্দর ভিডিও হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল পিয়ালি দিদিভাই, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে সয়াবিনের কোফতা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো। আর এর মধ্যে দেখো ওপরে আমার কাজ সাথে সাথে কিন্তু কৌশিক বাজার নিয়ে চলে এসেছে। আর শীতের সবজি আজকেও এত কিছু এনেছে, সবের মাঝখানে দেখি মটরশুঁটিও নিয়ে এসছে। তবে এখন তো দামটা বেশি, তাই বেশি আনেনি, ওই অল্প মতনই নিয়ে এসছে আর কি, 100 মতো নিয়ে এসছে। আসলে নতুন নতুন সবজি খেতে তো খুব ভালো লাগে, ওই জন্য বলতে পারো অল্প পরিমাণে নিয়ে এসছে। তো এখানে দেখো যা যা বাজার এনেছে, দেখতেই তো পাচ্ছ, আমি আর আলাদা করে বললাম না, দেখে মনে হচ্ছে না ওই মানে যেখানটাতে আর কি ট্রেটা রাখা আছে ওখানটাতে যদি আমি বসে পড়তে পারি, আমি একটা সবজির দোকান দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এই যে সারা সপ্তাহের মতো করে সবজি এনেছে, মাঝে মধ্যে তাও না সপ্তাহের শেষের দিকে যেন তো অল্প অল্প করে বাইরে থেকে কিনে আনতে লাগে বা বাড়ির থেকে নিয়ে নেই। তবে এখানে যতটা এনে দেয় মোটামুটি আমার শুক্রবার অবধি খুব ভালো চলে, ওই শনিবারটা এদিক ওদিক করতে লাগে। তো এখানে এই যে যা যা সবজি আছে সমস্ত মানে যেগুলো কন্টেনারে রাখা সেগুলো সেখানে ভরে দিচ্ছি, যেগুলো বড় বড়, আর সেগুলো এই যে সবজির যে ডালাটা রয়েছে এর মধ্যেই সব রেখে দেবো, কারণ এগুলো তো আর কন্টেনারের মধ্যে ঢুকবে না। আর এই বরবটি পেঁয়াজ কলি এগুলোও কন্টেনারের মধ্যে ঢোকাতে গেলে কেটে কেটে রাখতে হবে, ওর থেকে এর মধ্যে রাখলে একদম আস্তে আস্তেই থাকবে। তো চলো এখানে সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়েছি, এগুলোকে আগে ফ্রিজে ঢোকাই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল শম্পা বোস দিদিভাই আর পিয়া লিখেছো ছোট্ট সয়াবিন থেকে বড় বড় সয়াবিন হয়ে গেল। হ্যাঁ গো, তোমার কথাটা তো কিন্তু বেশ আমার লেগেছে, আর কি 4-5টা সয়াবিন মিলিয়ে ধরো একটা সয়াবিন করে নিয়েছি। আর এদিকে মাছের মধ্যে এনেছিল হচ্ছে পার্শে মাছ, চিংড়ি মাছ, ওদিকে মাছের মাথা, মাছের ডিম, আর এদিকে আজকের জন্য এনেছে হচ্ছে কাতলা মাছ। আর এখানে দেখো বেশ খানিকটা চিকেন নিয়ে এসছে। কেন বলো তো, ওকে সেই গত সপ্তাহে চিকেন ভর্তা বানিয়ে দিয়েছিলাম, সেটা এত পছন্দ হয়েছে, তো দেখছি নিজে থেকেই চিকেন এনে দিয়েছে। আর এনেও বললো যে আমাকে মাঝে একদিনকে ভর্তাটা করে দিও, ওটা দিয়ে আর কি দুপুরবেলা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এনেছে যতক্ষণ করে তো একবার সপ্তাহের মাঝে দিতেই হবে। তো আজকে না এই চিংড়ি মাছগুলো রান্নাই করে ফেলবো, এটা আর রাখবো না, আর ওদিকে কাটা মাছটা করবো। আর বাদবাকি যা আর কি মাছ টাছ তুলতে হবে সমস্ত মাছে এই যে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন সমস্তগুলোকে ঢুকিয়ে দেবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সমর্পিতা দিদিভাই, তো তুমি লিখেছো সুস্মিতা তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, আগে নিজের ফোন ছিল না, ছেলের ফোন থেকে দেখতাম, এখন নিজের ফোন থেকে দেখি, জানো তো খুব ভালো লাগলো গো শুনে। আর দেখবে ফোনের মধ্যে শুধু ভিডিও দেখা না, অনেক কাজেই কিন্তু ফোন আমাদের লেগে থাকে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুমন কর্মকার আইডি থেকে, তো দিদি লিখেছে আমি নিজের চারপাশ সারাক্ষণ এত পরিষ্কার করতে থাকি যে আমার মা বর সকলে আমাকে বলে আমি নাকি পরিষ্কার করার বাতিক আছে। এইটা হয় গো, দেখবে এটা আমরা বুঝতে পারবো না, আমাদের আশেপাশের লোকগুলোই বেশি বুঝতে পারে। এবার তুমিই বলো তো, কোথাও যদি ময়লা থাকে সেটাকে কি আর পরিষ্কার না করে বসে থাকা যায়? তখন মনে হয় না সব কিছু একদম যেন নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো টান টান হয়ে থাকে। তো এইগুলো কি বলতো, যারা করে তারাই বুঝতে পারে, যারা দেখে তাদের পক্ষে বোঝা অতটা সম্ভব না। তো এখানে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো খানিকটা জিরে রোস্ট করে এই যে এখানে হচ্ছে জিরের গুঁড়োটা বানিয়ে নিয়েছে। দেখো ভয়েস দেবো কি, পাখিগুলো এত ডাকছে, শুনতে খুব ভালোই লাগে, তবে এই ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হয়। আর এখানে মোটামুটি অনেকটা সবজি কেটে নিয়েছে অনেক রকমের, আর তার সাথে নিয়েছি চিংড়ি মাছ, কারণ এটা দিয়ে বানাবো হচ্ছে একটা চচ্চড়ি। মা বললো এই চচ্চড়িটা খেতে নাকি দারুণ লাগে, তো আমাকে তো ট্রাই করতেই হবে। তো এখানে না তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই এর মধ্যে আলু আর ফুলকপি দিয়েছি, যেহেতু এগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে। তো এখন দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, নিয়ে তার মধ্যেই চিংড়ি মাছটা, আর কি মাকেও বলেছিলাম মা চিংড়ি মাছটা আগে ভেজে নেবো না, মা বললো আগে থেকে ভাজার দরকার নেই, এর মধ্যে দিয়েই ভাজবি, কি চিংড়ি মাছ তো ভাজতে সময় লাগে না, এর মধ্যেই নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। তো দেখলাম বেশ ভালোই ভাজা হয়েছিল। তারপর এখানে বাদবাকি যা সবজি আছে সেগুলো দেখো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে সিম, পেঁয়াজকলি, বেগুন, মানে সমস্ত সবজি দিয়েছিলাম। আর আজকের সবজিগুলো তো একদম টাটকা, ফ্রিজে রাখা না, মানে তরকারিটার এত স্বাদ হয়েছিল না, মানে সবজি খেতেও যে অত ভালো লাগা যায় সত্যি আমার জানা ছিল না, কারণ ন্যাচারালি আমি সবজি খেতে পছন্দ করি না। কিন্তু এই বছর কি জানি কৌশিক এরকম টাটকা তাজা সবজিগুলো নিয়ে আসছে, তো দেখেই জানো তো আমার খেতে ইচ্ছা করছে। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে, এদিকে তো টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল, তো সেগুলোকেই এখন আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরে আবার রান্নাবান্না হবে, আবার বাসন কোসন বেরোবে।
আর এখানে যে সিরামিকের বাটিগুলো দেখলে না, ওগুলো তো আর পিসিকে দিয়ে মাজাই না, তো ওগুলো নিজেই মেজে নিয়েছি। আর এরই মধ্যে আবার এই যে অভি এসছে, তো ও আসাতে একটুখানি পাস্তা ছিল, তো সেটাই চোখে দিয়েছি। ও তো বাচ্চা মানুষ, পাস্তা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। আর এই দেখো চচ্চড়িটা এখানে নামিয়েও নিয়েছি। মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো ধনেপাতাটা দেওয়ার পর, মানে ধনেপাতার গন্ধ আর তরকারির গন্ধ মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর এই যে এখন মাছটাও রান্না করে দেবো। তবে জানো তো আজকে মাছটা বলতে পারো অন্যভাবেই করব। রেসিপিটা গত পরশু ফেসবুকে দেখেছিলাম, তো সেই থেকেই ইচ্ছা রেসিপিটা বানাবো। আর কৌশিককেও যেই পাঠিয়েছি, ও বলছে হ্যাঁ আমার এই রবিবারে এইটাই বানিয়ে দেবে। তো দেখো এখানে প্রথমেই তো মাছগুলো ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যেই হচ্ছে কিছুটা ধনেপাতা দিয়েছি। আর ধনেপাতাটা দিয়ে এই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই কিন্তু আমি তুলে নিয়েছিলাম। দিয়ে ওইটা ঠান্ডা হলে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর সেই ফাঁকে এখানে দেখো, এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে খানিকটা টমেটো এরকম স্লাইস করে কেটে দিয়েছি। আর এখানে তো নুন আর হলুদ দেওয়াই আছে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলেও গেছে। আর টমেটোটা যেই গলে গেছে তখন ওই যে ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে শুধু অল্প করে জিরের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস, এখানে আর কিচ্ছু দিতে লাগবে না। তো তারপর মশলাটাকে আর দিয়ে আর কি টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো আর কি জল দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো খুব ভালোভাবে আর কি যখন ঝোলের মধ্যে দেবো ডুবে যায়। তবে এটা একদমই ঝোল ঝোল হবে না, এই জলটাকে শুকিয়ে শুকিয়ে একদম গ্রেভি করে আনতে হবে। আর যেহেতু এটার মধ্যে ধনেপাতার বাটা দেওয়া থাকে না, মানে ঝোলটা দেখতে হয়তো গাঢ় লাগবে কিন্তু একদমই মানে পাতলা মতো থাকে, আর খেতেও কিন্তু বেশ অন্যরকম স্বাদই লাগে। আর দেখবে এই মাছ তো প্রায়ই এদিক ওদিক করে আমরা রান্না করেই থাকি, তো তার মধ্যে আমার আরও একটা রেসিপি আজকে যুক্ত হলো। দেখো দেখতে কি দারুণ হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কেউ যদি ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো। তো এরপর এই যে রান্নাবান্না কমপ্লিট, ওপরে এসে আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ ঘর তো কৌশিক মুছে দিয়েছে। আর শ্যাম্পু করেছিলাম, আমি কি যে ঠান্ডা লাগছিল না, তো অনেকক্ষণ ধরে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম আর কি, ঘরের জানলা দিয়েই তো রোদ ঢোকে, তো সেখানেই খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এই যে নিচে চলে এসেছি। আর এখন তো গাছে সেরকম আমার ফুল ফুটছে না, তো কৌশিককে বলেছিলাম একটু ফুল এনে দিতে, তো ও সেই মতো ফুল এনে দিয়েছে। তো সেই ফুল দিয়ে এই যে পুজো করে নিয়েছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অভিলাষ আইডি থেকে দিদিভাই, মুস্কান, আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালী নাথ দিদিভাই, রাজদীপ আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো আমি তোমার ভিডিও আজকে প্রথম দেখছি, আমি চেন্নাই থেকে দেখছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। তো এরপর এই যে ছাদে গেছিলাম, গিয়ে এটা কি বলো তো, এটা হচ্ছে খোল পচার জল আর নর্মাল জল মিশিয়ে নিয়েছি আর কি, সেটাই গাছে দিচ্ছিলাম। এইটাই কিন্তু আমার বলতে পারো গাছের খাবার। আর কমেন্ট করেছিল হচ্ছে বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই, রূপা ঘোষ দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরভিদি, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, সম্পাদের দিদিভাই, রিনা হালদার দিদিভাই, শ্রেয়সী জয় আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর এই যে রেডি হয়ে গেছি। আর গেছিলাম হচ্ছে একটুখানি মানে মেলায় যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো মেলায় গিয়ে আজকে আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। তো মেলার থেকে বেরিয়েই ভিডিওটা অন করেছি। তো মেলার বাইরেই জিলিপি বিক্রি হচ্ছিল, তো সেখান থেকেই হচ্ছে জিলিপি নিয়ে নিয়েছি। তারপর গেছিলাম হচ্ছে একটু বাজারে, কারণ ওই কার্তিক ঠাকুরকে মানে কার্তিক ঠাকুর তো এসেছে, তো ঠাকুরের তো সোয়েটার নেই, তো এখানে কার্তিক ঠাকুরের জন্য সোয়েটার একটা আর কি আর্টিফিশিয়াল যে মালাগুলো হয়, তো সেই মালা নেওয়ার জন্যই মেনলি যাওয়া। তো সেগুলো নিয়ে চলে এসেছি। আর রাস্তার মাঝখানে এই যে কৌশিক নিয়েছিল হচ্ছে ডিমের ডেভিল, আর আমি নিয়েছিলাম চিকেন পকোড়া। তো চলো বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এখন বাজে কটা বাজে, 11:05 বাজে। তো সমস্ত কিছু হয়ে গেল, মানে ছুটির দিনটা বিশ্বাস করো ছুটির দিন মনে হয় না আমার। তো আমি রান্নাঘর থেকে বেরোতেই পারি না, অন্যদিন যেখানে 11:30-11:30টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়, সেটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারপর আবার সন্ধ্যেবেলার দিকে টুকটাক যদি বেরোলাম তো বেরোলাম, নাহলে ঘরে বসে টিভি দেখা, এই করতে করতে কোথা দিয়ে ছুটির দিনটা যেন ছুটির দিন মনেই হয় না, মনে হয় যেন আরও কাজের প্রেশার বেশি থাকে। তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো। আর আজকে না মেলায় গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আমি যে গিয়ে ফোনটা খুলবো না, ওই মেলার মধ্যে ঢুকলাম, ঢুকে না বক বক করতে করতে এ দোকান ও দোকান তাকাতে তাকাতে না আমি ফোন খুলতেই ভুলে গেছি। তো পরে এবার বেরিয়ে পড়েছি। এবার মেলাতে তো টিকিট রয়েছে, একবার বেরিয়ে পড়লে তো আর ব্যাকে ঢোকা যাবে না যে তোমাদেরকে আর একবার সব কিছু দেখাবো। তো বেরিয়ে পড়েছি, তখন মনে পড়ছে যে যা কিচ্ছু তো শ্যুট করা হলো না। তো চলো আমাদের এখানে শীতকালে এখনও 2-3টে মেলা, মানে 2টো মেলা বাকি আছে।
তো সেগুলো আবার যখন হবে তখন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তবে এখন আমরা শোবো না, কারণ এই যে টিভিটা চালানো হয়েছে এখন দেখি কতক্ষণ হয়, 10 মিনিটও দেখতে পারি, আধ ঘন্টাও দেখতে পারি, তবে তার বেশি না, কারণ শুতে হবে, কালকে সকালে আবার ওঠা আছে। তো চলো আজকের জন্য টাটা।